17 জুলাই বিকেলে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর নয়াপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে 12 বছরের শিশু মোহাম্মদ আরাফাতকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় পাহাড়ের অস্ত্রধারীরা। পরদিন 4 লাখ টাকা মুক্তিপণ দিয়ে সেই শিশুকে ফিরিয়ে আনা হয়। গত 28 জুন দুপুরে একই ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়ায় পাহাড় থেকে নেমে আসে একদল সশস্ত্র ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অস্ত্রের মুখে একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে চিকিৎসক কামাল উদ্দিনকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এখনও তার কোনো সন্ধান মেলেনি। এর আগে একই এলাকার বাসিন্দা হোসেন আলীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছিল। পরে পরিবারের সদস্যরা মুক্তিপণ দেওয়ার পর তিনি ফিরে আসেন। দর্শক, একের পর এক অপহরণের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া নোয়াখালী এলাকার বাসিন্দারা। প্রাণ ভয়ে ইতিমধ্যে পাহাড় ঘেঁষা 2 গ্রামের অর্ধশতাধিক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। আবার অনেকে রাত হলে বাড়িতে থাকছেন না, এমনকি জনপ্রতিনিধিরাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন। এমন পরিস্থিতি চলছে গত কয়েক মাস ধরে। স্থানীয় লোকজন বলছেন, বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী ও কচ্চপিয়া পাহাড় ঘেঁষা এলাকায় প্রায় 10,000 মানুষের বসবাস। সাম্প্রতিক সময়ে অব্যাহত গোলাগুলি, একের পর এক অপহরণের ঘটনায় সবার মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতার কারণে এরই মধ্যে অনেকে নিজের বাড়িঘর ছেড়ে গেছেন, আর অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। দিনের আলো হোক কিংবা গভীর রাত, কখন যে অপহরণের শিকার হবে সেই শঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড় ঘেরে জনপদে একের পর এক অপহরণের ঘটনায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্য অনুযায়ী গত 3 বছরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত 320 জন অপহরণের শিকার হয়েছেন। এই পরিসংখ্যান শুধু একটি অপরাধের চিত্রই তুলে ধরে না, বরং সীমান্তবর্তী এই অঞ্চলের দীর্ঘদিনের নিরাপত্তা সংকট, সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জটিল বাস্তবতাকেও সামনে নিয়ে আসে। কিন্তু কেন টেকনাফ অপহরণের হটস্পট? দর্শক, বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফ ভৌগোলিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে মিয়ানমার সীমান্ত এবং মাঝখানে বিস্তীর্ণ পাহাড়ি বনাঞ্চল। দুর্গম এই ভূপ্রকৃতি দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, মাদক কারবারি ও অপরাধী চক্রের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে পাহাড় সংলগ্ন কচ্চপিয়া, নোয়াখালী, নীলা, হোয়াইকং ও বাহারছড়ার মতো এলাকায় অপরাধীদের দ্রুত অবস্থান পরিবর্তন এবং আত্মগোপনের সুযোগ রয়েছে। ফলে অপহরণের পর ভুক্তভোগীদের উদ্ধার কিংবা অপরাধীদের গ্রেফতার করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা পুলিশের তথ্য বলছে, টেকনাফের পাহাড় ঘেঁষে জনপদে অপহরণ, মুক্তিপণ এবং সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত 3 বছরের যে হিসাবটি বললাম, যে 320 জন অপহরণের শিকার হয়েছেন, এর মধ্যে শুধু গত 1 বছরে 15টি ঘটনায় প্রায় 155 জনকে অপহরণ করা হয়, যাদের মধ্যে 96 জনই রোহিঙ্গা নাগরিক। অধিকাংশ ভুক্তভোগী পরিবারের দেয়া মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছেন। অপহরণের পাশাপাশি বেড়েছে সহিংসতা। গত 3 মে নোয়াখালীপাড়া ব্রিজ এলাকায় অপহরণের চেষ্টার সময় শহীদুল্লাহ নামে এক যুবক গুলিবিদ্ধ হন। এর আগে এপ্রিল মাসে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সুমাইয়া নামে এক তরুণ নিহত হন। এছাড়া সাম্প্রতিক সময় এক এলাকায় বস্তাবন্দি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ এবং পাহাড়ি এলাকা থেকে 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একের পর এক অপহরণ, হত্যা ও গুলির ঘটনায় এখানে দিন দিন আতঙ্ক বাড়ছে। অনেক ক্ষেত্রে মুক্তিপণের আশায় অপহরণ করা হলেও সব ঘটনা একই ধরনের নয়। স্থানীয়দের অভিযোগ, কিছু ক্ষেত্রে পাহাড়ে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক পথের নিয়ন্ত্রণ কিংবা ব্যক্তিগত বিরোধের জেরেও অপহরণের ঘটনা ঘটছে। আবার কেউ কেউ মুক্তিপণ দিয়ে ফিরে এলেও অনেকে দীর্ঘদিন নিখোঁজ থাকেন। কিছু ঘটনায় নিহত হওয়ার খবর এসেছে। কচ্চপিয়া ও নোয়াখালী এলাকার অনেক বাসিন্দারা জানান, সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে চান না। পাহাড়ের পাশের জমিতে কৃষিকাজ করতেও অনেকের ভয় লাগে। অনেকের সন্তানদের একা স্কুলে পাঠাতে দ্বিধা করেন। এমনকি আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বা বাজারে যাওয়ার ক্ষেত্রেও অনেকে দলবদ্ধভাবে চলাচল করছেন। অনেকে আবার প্রাণ ভয়ে বাড়িঘরে ছেড়ে যাচ্ছেন। এ বিষয়ে টেকনাফের পুলিশ ও প্রশাসন জানিয়েছে, বাহারছড়ার অপহরণ ও সন্ত্রাসী তৎপরতা দমনে বড় পরিসরে যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেখানে পুলিশের চৌকির স্থাপনের বিষয়টি নিয়েও আলোচনা চলছে। দর্শক, টেকনাফের অপহরণ সংকট এখন আর শুধু একটি উপজেলার আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং স্থানীয় মানুষের মৌলিক নিরাপত্তার প্রশ্ন হয়ে উঠেছে। যদি অপহরণের ধারাবাহিকতা অব্যাহত থাকে, তাহলে পর্যটন, স্থানীয় ব্যবসা বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই জায়গাতে সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন।